This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে ৬টা, আর সন্ধে ৬টা মানে সময় বিগ ব্রেক অ্যাট 6। বাংলাদেশের জঙ্গি সংগঠনের বিষ নজর কি ভারতে? এই খবরের দিকে যেমন আমাদের নজর থাকবে, তেমনি মালদার ভলিবল টুর্নামেন্টের শূন্য গুলি। এই খবর নিয়ে আপনাদের সামনে আমি চয়নিকা, আর আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। বাংলাদেশের জঙ্গি সংগঠনের বিষ নজর কি এবার ভারতে? ভারতের মৌলবাদী সংগঠনের হাত ধরে জাল বিস্তারের ছক। বিস্ফোরক কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট টিভি9 বাংলার হাতে। জোহা ইন্ডিয়ার সঙ্গে যোগ তাওহিদুল উলাইয়া জঙ্গি সংগঠনে। তাওহিদুল উলাইয়া বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী জঙ্গি সংগঠন বলে জানা যাচ্ছে। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন এবং সুজয় থেকে জানবো, সুজয় আর কি তথ্য এই মুহূর্তে সামনে আসছে, তার কারণ যে তথ্য এখনো পর্যন্ত দর্শক বন্ধুদের সামনে আমরা এনেছি তা অত্যন্ত রোমহর্ষক। একেবারে চয়নিকা, গতকাল আমরা টিভি9 বাংলা দেখিয়েছিলাম যে এই জাহা ইন্ডিয়ার সঙ্গে জেএমবির সরাসরি যোগের কথা কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছিল। এবার ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারই রিপোর্টে বলা হচ্ছে যে তাওহিদুল উলাইয়া নামে বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন, কেন্দ্রীয় রিপোর্টে জঙ্গি সংগঠনের কথাই বলা হয়েছে, সেই সংগঠনের সঙ্গে এবার এই জাহা ইন্ডিয়ারও যোগ রয়েছে। তার কারণ কেন? তদন্তকারীরা বলছেন যে ৩রা জানুয়ারি লালগোলাতে জাহা ইন্ডিয়ার নেতৃত্বে একটি বৈঠক হয়েছিল, যে বৈঠকে পিএফআইয়ের সদস্য, জেএমবির সদস্য এবং এক মৌলানাও উপস্থিত ছিলেন। সেখানে মূলত আলোচনা হয়েছিল যে এই বাংলাদেশের জঙ্গি সংগঠনটা তারা ভারতে নিজেদের জাল বিস্তারের সিদ্ধান্ত নিয়েছে। সেই জাল বিস্তার করতে কিভাবে তাদেরকে সাহায্য করা যায় সেটাই লালগোলায় বসে, এ রাজ্যের লালগোলায় বসে সিদ্ধান্ত হচ্ছে, বৈঠক করছে। এবং কারা করছে? এই জাহা ইন্ডিয়া করছে বৈঠক। এবং সেখানে সেই বৈঠকে যেটা প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়েছিল যে এই সংগঠনটি 5টি স্তরে ভাগ হয়ে কাজ করবে। তারা মুর্শিদাবাদ থেকে তাদের এই যে জাল ছড়ানোর কারবার, তাদের এই নেটওয়ার্ক, তারা মুর্শিদাবাদ থেকে শুরু করবে, তাদেরকে সাহায্য করবে জাহা ইন্ডিয়া। অর্থাৎ এই জাহা ইন্ডিয়া নামক এই সংগঠনটি এবার গোয়েন্দা র্যাডারে আরও সক্রিয়ভাবে রয়ে গেল এবং তারাও যে নিজেদের উপস্থিতি জাহির করার একটা চেষ্টা করছে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিষ্কার হচ্ছে। তার কারণ আমরা গতকালই দেখিয়েছি যে 6 জানুয়ারি ঝাড়খণ্ডে বৈঠক হয়েছে। বাংলাদেশ থেকে জেএমবি শীর্ষ নেতা সে ঝাড়খণ্ডে গিয়ে পাকুড় থানার অন্তর্গত একাধিক তথ্য এই মুহূর্তে সামনে আসছে। ধন্যবাদ সুজয়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে এবং সুজয় আমাদের সামনে যে তথ্য তুলে ধরলেন যে বাংলাদেশের জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠন এই রাজ্য তথা দেশে 5টি ভাগে ভাগ হয়ে তাদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছিল। আর এদিকে প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ সীমান্তে অপ্রীতিকর ঘটনার কি আশঙ্কা করা হচ্ছে? উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গ সীমান্তে কড়া নজরদারির নির্দেশ বিএসএফ এর স্পেশাল ডিজির। অরক্ষিত এলাকায় বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে। 31শে জানুয়ারি পর্যন্ত কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তের দায়িত্বে থাকা সবকটি বর্ডার আউটপোস্টকে সতর্ক করা হয়েছে। নির্দেশে এও বলা হয়েছে প্রয়োজনে রাতে বাড়তি জওয়ান মোতায়েন করে নজরদারি বৃদ্ধি করতে হবে। বিএসএফ সূত্রেও খবর, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে পরিস্থিতি খারাপ করার জন্য ওপার থেকে উস্কানি আসতে পারে, কোনো রকম প্ররোচনায় যাতে পা না দেওয়া হয় সে ব্যাপারে সীমান্তবর্তী এলাকায় গ্রামবাসীদের সচেতন থাকার বার্তাও দেওয়া হয়েছে। এদিকে সীমান্তে উস্কানির মাঝে মালদার সুখদেবপুরে ফসল লুটের অভিযোগ উঠছে। জমিতে জল দিয়ে পাম্প লুট করে চম্পট বাংলাদেশি দুষ্কৃতীরা। কাঁটাতারহীন প্রায় 1.5 কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে চোরা পথে অনুপ্রবেশের ঘটনা ঘটেই চলেছে। বিএসএফ এবং গ্রামবাসীদের প্রতিরোধে পিছু হটেছে ওপারের দুষ্কৃতীরা। জোর জবরদস্তি এসে এখান থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে। বিজেপি যদি পারে ওরা রুখতে পারে, রুখছে না কেন? ওরা মতন মদক দিচ্ছে, নাহলে আসে কি করে? ওরা ভদ্রতার কারণে ওরা ভাবছে হয়তো ইন্ডিয়া নরম, তা নই আমরা। আমাদের ফসল ক্ষতি হতে গেলে ইটের বদলে আমরা পাটকেল ছুড়বই। শুধু ফসল কাটছে তাই নয়, জমিতে জল দেওয়ার যে মেশিন, সেই মেশিন উপরে নিয়ে চলে যাচ্ছে এবং পুরো জমি লণ্ডভণ্ড করে দিচ্ছে। অথচ তার পাশেই রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কোনো কিছুতেই বাধা দিচ্ছে না, বরঞ্চ অভিযোগ তারা সেই সমস্ত বাংলাদেশি দুষ্কৃতীদের সাহায্য করছে।
আর দিনের পর দিন এই ঘটনা ঘটেই চলেছে। কারণ এই পারের যারা মানুষ, সুখদেবপুরের বাসিন্দারা, তারা কিন্তু চাইলেই কাঁটাতার টপকে গিয়ে তাদেরকে বাধা দিতে পারে না। কারণ সেখানে বিএসএফ মোতায়েন রয়েছে, বিএসএফের নজরদারি রয়েছে। তাদের নির্দিষ্ট সময়ে গেট খোলা হয় এবং তারপরেই সুখদেবপুরের বাসিন্দারা সেখানে যেতে পারেন। ফলস্বরূপ কাঁটাতারের এপারে থেকেই তাদের দেখতে হচ্ছে তাদের জমি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, তাদের ফসল লুট হয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতি আর কতদিন চলবে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। মালদা সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আজ সকাল থেকে যে খবরে আমরা অত্যন্ত গুরুত্ব আরোপ করছি এবং সকাল থেকে আপনাদের দেখাচ্ছি বারবার, যথাযথভাবেই আমরা দেখাচ্ছি যে মালদার মানিকচকের নূরপুরে একটি ক্লাবে, টিপটপ ক্লাব, সেখানে কাল রাতে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। স্কুলের মাঠে সেখানে 4 রাউন্ড গুলি চালানো হয়, একটা বন্দুক থেকে, 4টি আলাদা বন্দুক থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়, যেটা সবথেকে উদ্বেগ এবং উৎকণ্ঠার। পুলিশ অবশ্যই সেই বন্দুকগুলো বাজেয়াপ্ত করেছে, তারপরে কিছু ব্যবস্থাও নিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই সংস্কৃতি আমাদের এখানে ছিল না, এগুলো লাইসেন্সড গান। তা সত্ত্বেও তারা কি করে বন্দুক চালানোর অনুমতি পেলেন এবং কি করে কাণ্ডজ্ঞান হারালেন, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, সকাল থেকে দেখাচ্ছি লেটেস্ট ডেভেলপমেন্ট কি, পুলিশ আর কদম এগোলো? দেখো, ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে আলাদা করে তদন্ত শুরু করে দিয়েছে। জেলা শাসকের নির্দেশে বিডিওর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেই রিপোর্টও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। পুরো ঘটনার বিস্তারিত জানতে চেয়েছিলেন জেলা শাসক, জেলা প্রশাসনের তরফ থেকে আলাদা করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পুলিশ ইতিমধ্যেই সেই সমস্ত বন্দুকগুলো বাজেয়াপ্ত করেছে এবং 4 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে 4 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং তার জন্য আইনানুগ যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে। ঘটনা হচ্ছে এটা যে সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এটা এত কাণ্ডের পরেও সেই এলাকার বিধায়ক তথা বিধায়িকা সাবিত্রী মিত্র বলছেন, যিনি বর্ষিয়ান প্রাক্তন মন্ত্রী, তিনি বলছেন তারা নাকি আবেগবশত গুলিটা চালিয়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে যে এই আবেগটা কেমন আবেগ, যে আবেগে দুমদাম গুলি চালানো যায়, যে আবেগে বন্দুক নিয়ে সেখানে, যেখানে শিশুরাও আছে, যেখানে উপস্থিত বহু মানুষ, সেখানে এসে গুলি চালানো যায়। দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারত। বেশ সুব্রতোষ, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। সাবিত্রী মিত্র কি বলেছেন আমরা আপনাদের শোনাবো। একই সঙ্গে তার জামাই সৌম্যজিৎ সেখানে উপস্থিত ছিলেন ঘটনা যেখানে ঘটেছে, তিনি কি বলেছেন শুনুন, ব্যাক টু ব্যাক। ওরা আবেগবশত করে ফেলেছে, ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি সাহেবের পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে, যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। ওই ক্লাবটা পুরোনো ক্লাব, বহু বছর ধরে খেলা করায় ওখানে, হ্যাঁ, এবং ভলিবল টুর্নামেন্ট করে ওরা নাইটে, এবং বাইরে বাইরে টিম আছে, বোম্বে, পাঞ্জাব, হরিয়ানা, এগুলো টিম সব ছিল কালকে। ওরা প্রতি বছর নাকি এটা নাকি ফাটায়। তো এবার এটা তো অন্যায় হয়েছে অ্যাকচুয়ালি, পারমিশন ছাড়া তো ফাটাতে পারে না যতই লাইসেন্স থাক। এবার আমি তো জানতাম না, তো আমি ওদের বলেছিলাম আগেই যে যা কিছু করবো পারমিশন নিয়ে। ওরা করেছে, ক্লাবের সদস্য, ওরা তো ওদেরই লাইসেন্স প্রাপ্ত গান। আমরা গিয়ে তখন দেখছি যে এই আমরা গেছিলাম একবার করতে, আমরা অনেকেই গেছিল, অনেক লিডারই গেছিল। অ্যাকচুয়ালি একটা মানে এটা পারমিশন ছাড়া এটা অন্যায় হয়েছে।